আগের ভিডিওতে তাহলে আমরা দেখে নিয়েছি রেজলিউশন অফ ফোর্সেস কি এবং রেজলিউশন অফ ফোর্সেস এটা ইউজ করে কিভাবে আমরা রেজাল্ট্যান্ট ফোর্স বের করতে পারি। আমাদের আজকের কোর কনসেপ্ট হচ্ছে মোমেন্ট। মোমেন্ট কাকে বলে? মোমেন্ট অফ ফোর্সেস, অর্থাৎ একটা ফোর্সের মোমেন্ট ব্যাপারটা কি। ধরা যাক এই বডিটার উপরে একটা ফোর্স কাজ করছে। নাও নিউটনস ল বা নিউটনের সূত্র অনুযায়ী আমরা জানি যে এই যে ফোর্সটা অ্যাক্ট করছে, এই ফোর্সটা যদি বডিটাকে সরায় তাহলে কোন দিকে সরাবে? বডিটাকে ফোর্সটা নিজের যে লাইন অফ অ্যাকশন, সেই লাইন অফ অ্যাকশন বরাবর বডিটাকে মুভ করবে বা করার চেষ্টা করবে। অর্থাৎ এই যে লাইনটা আছে, এই লাইন অফ অ্যাকশন বরাবর এই ফোর্সটা বডিটাকে মুভ করাবে বা সরাবে কিংবা সরানোর চেষ্টা করবে। হাউএভার ফোর্স শুধুমাত্র কোনো একটা বডিকে এই সরল রেখা বরাবর যে সরানোর চেষ্টা করে সেটাই নয়। ফোর্স যদি এমনভাবে অ্যাপ্লাই করা হয়, এই যে বডিটাকে সরিয়ে দিল, এইটা না করে ফোর্সের আরেকটা এফেক্ট আছে, সেটা হচ্ছে কোনো বডিকে রোটেট করানো, অর্থাৎ ঘুরিয়ে দেওয়া। কীরকম? না, ধরা যাক আমাদের সামনে এই নাটের একটা উদাহরণ আছে। আমি যদি এখানে একটা রেঞ্চ দিই, এই রেঞ্চে আমরা কি করি? আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি। দেখা যায় এই ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে এই নাটটার কোনো স্ট্রেট লাইন বরাবর মুভমেন্ট হয় না, নাটটা রোটেট করতে থাকে। সেম জিনিস আমরা দৈনন্দিন জীবনে দেখি যখন আমরা গাড়ির স্টিয়ারিংয়ে দেখতে পাই। জেনারেলি এই যে স্টিয়ারিংগুলো যখন রোটেট করে, এখানেও কি করা হয়? এইভাবে ফোর্স অ্যাপ্লাই করা হয় এবং এই ফোর্স অ্যাপ্লিকেশনের ফলে দেখা যায় যে বডিটার মুভমেন্ট হচ্ছে না, কিন্তু বডিটা রোটেট করছে। ঠিক একই জিনিস আমরা দেখতে পাই আমাদের দৈনন্দিন জীবনে দরজার ক্ষেত্রে। দরজাতে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি, কিন্তু দরজাটার কি হয়? রোটেশন হয় বা ঘুরে যায়। অর্থাৎ ফোর্সের এই যে এফেক্ট, অর্থাৎ কোনো একটা বডিকে ঘুরিয়ে দেয় বা ঘুরিয়ে দেওয়ার যে টেন্ডেন্সি ফোর্স বডিটার ওপরে ক্রিয়েট করে, এই টেন্ডেন্সিটাকে বলা হয় হচ্ছে মোমেন্ট। তাহলে এইবার আমরা দেখে নেব এই মোমেন্ট জিনিসটাকে আমরা কিভাবে মাপবো বা কিভাবে মেজার করব। তো সেইটার জন্য আমরা দেখতে পাই যে যখনই কোনো একটা বডি রোটেট করছে, তখন সেটা এই প্লেনের একটা পয়েন্টের রেসপেক্টে রোটেট করে। যেমন এই যে স্টিয়ারিং হুইলটা যখন রোটেট করছিল, তখন স্টিয়ারিং হুইলটা এইরকম একটা পয়েন্ট, অর্থাৎ এর সেন্টার পয়েন্টের রেসপেক্টে রোটেট করে। ঠিক একই রকমভাবে এই যে বোল্টটা যখন রোটেট করছে, তখন সেটাও এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের, অর্থাৎ সেন্ট্রাল যে পয়েন্ট আছে, সেই পয়েন্টের রেসপেক্টে রোটেট করে। সুতরাং আমরা এখান থেকে বলি যে মোমেন্ট জেনারেলি, যদি আমরা এই প্লেনটাকে কনসিডার করি, তাহলে এই প্লেনে মোমেন্ট কিন্তু অলওয়েজ একটা পয়েন্টের রেসপেক্টে হয়। আমরা এই এক্সাম্পলটা, অর্থাৎ এই রেঞ্চের উদাহরণটাকে আমরা নিয়ে নিই। এই ফোর্সটার অ্যাপ্লাই করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে রেঞ্জটা এই রকম একটা পয়েন্টের রেসপেক্টে রোটেট করছে। এই পয়েন্টটাকে যদি আমি নাম দিই এক্স, তাহলে এই এক্স পয়েন্টের রেসপেক্টে আমরা এই ফোর্সটার মোমেন্ট বের করব। নাও এই ফোর্সটা কোন পয়েন্টে অ্যাপ্লাই করছে? এই ফোর্সটা যে পয়েন্টে অ্যাপ্লাই করছে, সেই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি এ, অর্থাৎ এ পয়েন্টে এই ফোর্সটা অ্যাক্ট করছে বা অ্যাপ্লাইড হচ্ছে। আর আমরা এই ফোর্সটার মোমেন্ট কোন পয়েন্টের রেসপেক্টে ক্যালকুলেট করছি? এক্স পয়েন্টের রেসপেক্টে, যে পয়েন্টের রেসপেক্টে এই ফোর্সটার একটা রোটেটিং টেন্ডেন্সি আছে বা রোটেট করছে, অর্থাৎ ঘুরে যাওয়ার একটা প্রবণতা আছে বা ঘুরে যাচ্ছে। নাও আমরা ধরে নিচ্ছি আমাদের এই ফোর্সটার নাম হলো পি। এই পি ফোর্সটার এক্স পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট যদি আমরা বের করি, তাহলে কি করতে হবে? সব থেকে প্রথমে আমাদেরকে এই পি ফোর্সটার লাইন অফ অ্যাকশনটাকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ কোন লাইন বরাবর এই পি ফোর্সটা কাজ করছে, আমাদেরকে প্রথমে সেইটাকে আইডেন্টিফাই করতে হবে। এরপর আমরা কি করব? যে পয়েন্টের রেসপেক্টে আমরা পি ফোর্সের মোমেন্ট ক্যালকুলেট করছি, সেই পয়েন্ট থেকে এই লাইন অফ অ্যাকশনটার ওপরে আমরা একটা লম্ব বা পারপেন্ডিকুলার ড্র করব। তাহলে এখানে এই এক্স পয়েন্ট থেকে আমরা এই পারপেন্ডিকুলারটা ড্র করে নিলাম। আমরা ধরে নিচ্ছি এই পারপেন্ডিকুলারটার লেন্থ হলো আর। তাহলে এক্স পয়েন্টের রেসপেক্টে পি এর মোমেন্ট হবে
পি মাল্টিপ্লাইড বাই আর। অর্থাৎ আমরা যদি মোমেন্ট ক্যালকুলেট করি মোমেন্ট অফ পি উইথ রেসপেক্ট টু পয়েন্ট এক্স, সেটাকে আমরা নাম দিলাম এম এক্স। এক্স কেন দিয়েছি? এক্স হচ্ছে এই এক্স পয়েন্টের রেসপেক্টে এর মোমেন্ট, সেই জন্য আমরা এটাকে নাম দিয়েছি এম সাফিক্স এক্স। তাহলে এম এক্স এর ভ্যালু কত হবে? এম এক্স এর ভ্যালু হবে পি অর্থাৎ ফোর্সের ম্যাগনিটিউড মাল্টিপ্লাইড বাই আর অর্থাৎ এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা। এবার এই পি ইন্টু আর এটা হচ্ছে শুধুমাত্র ম্যাগনিটিউড, বাট ফোর্সের মতো মোমেন্টও কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে যেহেতু ফোর্সের মতো মোমেন্টও একটা ভেক্টর কোয়ান্টিটি, আমাকে এই মোমেন্টের ডাইরেকশনটাও দিতে হবে। কিভাবে ডাইরেকশন দেব? আমাদের মোমেন্টের ডাইরেকশন হয় ক্লকওয়াইজ কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে কিংবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। নাও এই যে ফোর্সটা আছে পি, এই ফোর্সটার এক্স পয়েন্টের রেসপেক্টে রোটেটিং টেন্ডেন্সি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমরা মনে মনে একটা কম্পাস, যে কম্পাস দিয়ে আমরা সার্কেল বা বৃত্ত আঁকি, আমরা সেই রকম একটা কম্পাস ইম্যাজিন করব। ধরা যাক আমাদের সেই ইমাজিনারি কম্পাস হচ্ছে এটা। নাও এই কম্পাসটাকে আমরা কিভাবে প্লেস করব এই ছবিটার উপরে? কম্পাসের যে পিনটা থাকে সেই পিনটাকে আমরা সেই পয়েন্টে রাখবো যে পয়েন্টের রেসপেক্টে আমরা মোমেন্ট নিচ্ছি। তাহলে এখানে আমরা এক্স পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, সেই জন্য আমরা কম্পাসের পিনটাকে এক্স পয়েন্টে ফিক্স করব। এইবার কম্পাসের যেদিকে পেন্সিল আছে সেই পেন্সিলটাকে আমি কোথায় আনবো? সেই পেন্সিলটাকে আমি আনবো এই যে লম্বটা আছে, এই যে লম্বটা আছে, এই লম্বটার একদম শেষে, অর্থাৎ এই ফোর্সের লাইন অফ অ্যাকশনের ওপরে যে জায়গাতে আমার লম্বটা পড়েছে, আমরা পেন্সিলটাকে ঠিক সেইখানে নিয়ে আসবো। ওকে, এইবার পিনটাকে এখানে ফিক্স রেখে আমরা পেন্সিলটাকে কোন দিকে মুভ করব? যেদিকে ফোর্স যাচ্ছে। আবার বলছি, যেদিকে ফোর্সটা যাচ্ছে বা ফোর্সের ডাইরেকশন যেদিকে, আমরা এই কম্পাসটাকে ঠিক সেই দিকে একটু ঘোরাবো। তাহলে আমরা যদি এই যে উদাহরণটা আমরা আলোচনা করছি, এখানে যদি আমরা পেন্সিলটাকে যেদিকে ফোর্স আছে সেই দিকে ঘোরাই, তাহলে এই কম্পাসটা কোন দিকে রোটেট করছে? আমরা দেখতে পাচ্ছি এই কম্পাসের রোটেশনটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। সেই জন্য আমরা এই পি ইন্টু আর এই মোমেন্টটাকে আমরা বলবো ক্লকওয়াইজ মোমেন্ট। অর্থাৎ পি ইন্টু আর এই মোমেন্টটা হবে ক্লকওয়াইজ মোমেন্ট। আমরা যদি আবার এখানে একটা অন্য পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিতে চাই পি ফোর্সটার, মানে ধরা যাক এখানে একটা পয়েন্ট আছে ওয়াই, এবার আমরা এই সেম পি ফোর্সটারই ওয়াই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিতে চাইছি। তাহলে কিভাবে মোমেন্ট নেব? একই নিয়ম। এই ওয়াই থেকে আমরা প্রথমে এই পি এর যে লাইন অফ অ্যাকশন, সেই লাইন অফ অ্যাকশনটার উপর একটা লম্ব টানলাম। আচ্ছা, এখানে কিন্তু আমরা কখনো বলছি না এই পয়েন্ট থেকে পি এর ওপরে একটা লম্ব টানলাম, পি ফোর্সটার ওপরে লম্ব টানছি না, আমরা লম্বটা টানছি পি এর যেটা লাইন অফ অ্যাকশন, সেই লাইন অফ অ্যাকশনের উপরে। যে কারণে এর আগে দেখেছিলাম এক্স পয়েন্টটা ছিল এখানে, নাও এই এক্স পয়েন্ট থেকে লম্বটা আমার পি ফোর্সের ওপরে এলো। কিন্তু যদি আমার পয়েন্টটা অন্য জায়গায়, মানে পয়েন্টের পজিশনের ওপরে নির্ভর করে আমার এই যে লম্বটা সেটা পি এর ওপরে নাও আসতে পারে, কিন্তু পি এর লাইন অফ অ্যাকশন যেটা, সেই লাইন অফ অ্যাকশনের ওপরে অবশ্যই পড়বে। তো এখানে ওয়াই থেকে আমি লম্বটা টেনেছি, এই লম্বটা পি এর ওপরে আসেনি, কিন্তু পি এর যেটা লাইন অফ অ্যাকশন, সেই লাইন অফ অ্যাকশনের ওপরে এসেছে। ধরা যাক এই যে লম্ব বা পারপেন্ডিকুলার, এইটার লেংথ হচ্ছে আর1। তাহলে আমার মোমেন্টের সিম্বল কি হবে? আমরা জানি মোমেন্টের সিম্বল আমরা লিখব এম ওয়াই, অর্থাৎ যেহেতু ওয়াই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট, আমরা লিখছি এম ওয়াই, এবং ভ্যালুটা কত হবে? পি অর্থাৎ ফোর্স মাল্টিপ্লাইড বাই আর1, অর্থাৎ এই যে পারপেন্ডিকুলারটা আছে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে আমি বলছি পি ইন্টু আর1। নেক্সট, এটা তো ম্যাগনিটিউড পেলাম, এবার ডাইরেকশন কি করে পাবো? আবার আমরা আমাদের সেই কম্পাসটাকে ইমাজিন করব। নাও এখানে এই কম্পাসের পিন, সেটাকে আমরা কোন পয়েন্টে ফিক্স করলাম? যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি সেখানে, এবং পেন্সিলটাকে কোথায় নিয়ে এলাম? এই পারপেন্ডিকুলারটা যেখানে লাইন অফ অ্যাকশনের উপরে আছে সেখানে। এই অবস্থায় রেখে পেন্সিলটাকে ফোর্সের ডাইরেকশনের দিকে আমি রোটেট করার চেষ্টা করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে কম্পাসটা আছে, কম্পাসটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এর ঘুরছে। অতএব আমরা বলবো এই মোমেন্টটার ডাইরেকশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে,
সো মোমেন্ট ক্যালকুলেট করার সময় আমাদেরকে এই দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে। এক, মোমেন্টের ম্যাগনিটিউড পাওয়া যায় ফোর্স মাল্টিপ্লাইড বাই এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখানে সব সময় মনে রাখবে যে ফোর্সটা কোন পয়েন্টে অ্যাক্ট করছে সেটা আমাদের কাছে কোনো ক্যালকুলেশনই আসছে না। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে ফোর্সের লাইন অফ অ্যাকশন কোনটা এবং যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি সেই পয়েন্ট থেকে সেই লাইন অফ অ্যাকশনের উপরে লম্বটাকে টানতে হবে। অ্যান্ড দুই, এরপরে আমরা এইরকম একটা কম্পাস ইমাজিন করব এবং মনে মনে চিন্তা করব যে যদি কম্পাসটা রোটেট করে ফোর্সের দিকে, তাহলে কম্পাসটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। দুটো এক্সাম্পল দেখলে আমাদের কাছে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরা যাক এটা একটা ব্র্যাকেট, এটা ABC নাম দেওয়া আছে। এই ব্র্যাকেটের উপরে আমি একটা ফোর্স দিয়েছি 20 কিলো নিউটন। এই 20 কিলো নিউটন ফোর্সটা একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, মানে ভার্টিক্যালি নিচের দিকে কাজ করছে। আমি এর ডাইমেনশনগুলো দিয়ে দিলাম, এটা 30 ডিগ্রি, এটা 4 মিটার, এটা 5 মিটার। সাপোজ এবার আমি যদি জিজ্ঞেস করি মোমেন্ট অফ 20 কিলো নিউটন ফোর্স, মানে এই যে 20 কিলো নিউটন ফোর্সটা আছে, এই 20 কিলো নিউটন ফোর্সটার মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট বি, মানে এই যে বি পয়েন্টটা আছে, এই বি পয়েন্টের উপরে 20 কিলো নিউটন ফোর্সের মোমেন্টটা কত হবে। আমরা অনেক সময় এরকম ভুল করে ফেলি যে বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট, তাহলে বি থেকে ফোর্স যেখানে অ্যাপ্লাই হচ্ছে সি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এইটা বিসি মানে হচ্ছে 5 মিটার, তাহলে আমি মোমেন্টটাকে লিখে দিই যে মোমেন্ট হবে 20 × 5 কিলো নিউটন মিটার, অর্থাৎ বি এর রেসপেক্টে মোমেন্ট এখানে হচ্ছে, তাহলে এটা হবে 20 × 5। বাট দিস ভ্যালু ইজ অবভিয়াসলি রং। এখন তোমরা জানো আমাদের প্রথমে মোমেন্ট ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে। সব থেকে প্রথমে কাজ, ফোর্সটা কোন পয়েন্টে অ্যাক্ট করছে সেটা বড় কথা নয়, ফোর্সটার লাইন অফ অ্যাকশনটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমি এখানে ফোর্সের এই লাইন অফ অ্যাকশনটাকে প্রথমে ড্র করে ফেললাম। এরপর কি, যে পয়েন্ট থেকে, যে পয়েন্টের রেসপেক্টে বা যে পয়েন্টের অ্যাবাউটে আমাকে মোমেন্ট নিতে বলেছে, সেই পয়েন্ট থেকে আমি এই পারপেন্ডিকুলার লাইনটার উপরে একটা পারপেন্ডিকুলার টেনে নিলাম। এইবার এই পারপেন্ডিকুলারটা টেনে নেওয়ার পর, এটার লেংথ আমি বললাম বিডি, তাহলে এই পারপেন্ডিকুলারটা টেনে নেওয়ার পর এবার আমরা লিখছি 20 × বিডি। তাহলে মোমেন্ট কত হবে, ফোর্সের ম্যাগনিটিউড মাল্টিপ্লাইড বাই এই পারপেন্ডিকুলারটার লেংথ, অর্থাৎ ফোর্সের ম্যাগনিটিউড 20 কিলো নিউটন আর মাল্টিপ্লাইড বাই বিডি, অর্থাৎ এই যে লেংথটা পারপেন্ডিকুলার, এইটা হবে আমাদের মোমেন্টের ভ্যালু। কত হচ্ছে ভ্যালুটা, 20 মাল্টিপ্লাইড বাই 5 cos 30, কারণ এই বিডির ভ্যালুটা আমরা পেয়ে যাব হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা থেকে, এই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা বিডির ভ্যালুটা পেয়ে যাব। এই লেংথটা, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের ভ্যালুটা 5 মিটার, তাহলে এইটা হচ্ছে লম্ব, এই লম্বটা আমাদের যাবে, আর এই বিডি হচ্ছে ভূমি। তাহলে আমরা এখান থেকে যদি লিখি cos 30 ডিগ্রি ইজিক্যালস টু বিডি বাই 5, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তাহলে সেখান থেকে আমরা বিডির লেংথ পেয়ে যাব 5 cos 30। অ্যান্ড হেন্স এই ভ্যালুটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এই ভ্যালুটাকে আমরা পেয়ে যাব 86.6 কিলো নিউটন মিটার। এবার যদি আমি জানতে চাই, কিন্তু এখানে এটা শুধু মান হলো, এবার আমাকে ডাইরেকশন বলতে হবে। ডাইরেকশন বলতে গেলে কি করতে হবে, আমাদেরকে একটা কম্পাস ইমাজিন করতে হবে। নাও সেই কম্পাসটা হচ্ছে এটা। এই কম্পাসের পিনটা আমি কোথায় রাখবো, কম্পাসের পিনটা রেখেছি যে পয়েন্টের রেসপেক্টে আমাকে মোমেন্ট নিতে হচ্ছে, আমরা সেই পয়েন্টে পিনটাকে রাখলাম। এইবার যদি আমি ফোর্সের ডিরেকশনের দিকে এই পেন্সিলটাকে নিয়ে যাই, তাহলে এই কম্পাসটা কিভাবে রোটেট করছে আমি দেখতে পাচ্ছি, এটা ঘড়ির কাঁটার দিকে রোটেট করছে, অ্যান্ড হেন্স আমি বলবো এর ডাইরেকশন হচ্ছে ক্লকওয়াইজ। ঠিক একই রকমভাবে এবার আমি যদি এই একই ফোর্সের মোমেন্ট, অর্থাৎ মোমেন্ট অফ 20 কিলো নিউটন ফোর্স, এটাকে যদি আমি বলি অ্যাবাউট পয়েন্ট এ, মানে এই এ পয়েন্টের রেসপেক্টে যদি এর মোমেন্ট ক্যালকুলেট করতে চাই, তাহলে কিভাবে করব, একই মেথড। আমরা প্রথমে এই ফোর্সটা লাইন অফ অ্যাকশন আইডেন্টিফাই করলাম, তারপরে এই এ পয়েন্ট থেকে লাইন অফ অ্যাকশনের উপর একটা লম্ব টানলাম, এবং আমি এই ছবিটা দেখেই বুঝতে পারছি যে এইর যা লেংথ অ্যাকচুয়ালি বিডি এরও সেম লেংথ। তাহলে আমি এখানে লিখবো মোমেন্ট অফ 20 কিলো নিউটন ফোর্স অ্যাবাউট পয়েন্ট এ, অর্থাৎ এটাকে আমরা জেনারেলি এইভাবে লিখি মোমেন্ট উইথ রেসপেক্ট টু এ। তাহলে এটাকে আমরা লিখি এম এ উইল বি ইজিক্যালস টু কত, 20 × AE। নাও 20 × AE মানেই হচ্ছে অ্যাকচুয়ালি 20 × BD, কারণ AE আর BD এর লেংথ সমান, এবং আমরা আগেই বের করেছি বিডি এর লেংথ হচ্ছে 5 cos 30 ডিগ্রি, তাহলে এই ভ্যালুটাও হয়ে যাবে 86.6 কিলো নিউটন মিটার। এবার আমাকে যদি ডাইরেকশন বের করতে হয়, একই রকমভাবে একটা কম্পাস ইমাজিন করব, যার পিনটা আমি এ পয়েন্টে প্লেস করব, কারণ এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট ক্যালকুলেট করছি। এরপরে পেন্সিলটাকে কোন দিকে ঘোরাবো, ঠিক
ফোর্সের ডিরেকশন যেদিকে সেই দিকে। নাও আমি যদি এইদিকে পেন্সিলটাকে ঘোরাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে কম্পাসটা আছে কম্পাসটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, অ্যান্ড হেন্স আমি এর ডাইরেকশন লিখবো ক্লকওয়াইজ। তাহলে দেখা যাচ্ছে এই 20 কিলো নিউটন ফোর্সটার মোমেন্ট আমার বি পয়েন্টের রেসপেক্টেও যা হচ্ছে, এ পয়েন্টের রেসপেক্টেও তাই হচ্ছে। তাহলে আমরা এখানে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, হাউ টু ক্যালকুলেট মোমেন্ট অ্যান্ড হাউ টু ডিটারমাইন ইটস ডাইরেকশন, এটা আমরা শিখে নিলাম। তোমরা এই ভিডিওটাকে কিন্তু বারবার দেখবে, যেখানে যেখানে প্রবলেম হচ্ছে সেখানে ভিডিওটাকে পজ করবে, আবার রিওয়াইন্ড করবে, কারণ এটা আমাদের দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতায় আমরা দেখেছি মোমেন্ট বের করতে এবং মোমেন্টের ডাইরেকশন দিতে স্টুডেন্টদের প্রচুর প্রবলেম হয়। আশা করছি তোমরা মোমেন্টের ভ্যালু বের করতে এবং মোমেন্টের ডাইরেকশন দিতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এবং সেখানে আমরা মোমেন্ট রিলেটেড কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে নেব।